Hello guys, welcome from our YouTube channel Modern English Teaching Class. আজকের ক্লাসটিতে আমরা একেবারে বেসিকভাবে ইংরেজিতে কিভাবে নিজের সম্পর্কে জানতে হয় প্রশ্ন করে করে এবং কিভাবে নিজের সম্পর্কে বলতে উত্তর দিতে হয় সেই বিষয়গুলো খুব ভালোভাবে জেনে নেব। তো এই বেসিক ইংরেজিগুলো প্রথমে শিখতে হবে। আপনারা যদি সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় কথা বলতে চান তাহলে অবশ্যই এই বেসিক সেন্টেন্সগুলো আগে জানতে হবে। এগুলোর প্রশ্ন উত্তর যদি আপনি একবার জানেন তাহলে আস্তে আস্তে যত বেশি ওয়ার্ড জানবেন এবং সেন্টেন্স গঠন করা জানবেন খুব সুন্দরভাবে, তারপরে থেকে কিন্তু আপনি ইংরেজিতে স্মার্ট হয়ে যাবেন। তো এর জন্য যেমন এখানে অ্যাবাউট অন সেলফ লেখা আছে, তো এই অর্থ হচ্ছে নিজের সম্পর্কে। অ্যাবাউট অর্থ সম্পর্কে বা সম্বন্ধে, অন সেলফ অর্থ নিজের, মানে আমি নিজে, যেমন এখানে পড়াচ্ছি। এখন যদি বলি মাই অন সেলফ তাহলে হবে আমার নিজের। যদি বলি আপনার নিজের সম্পর্কে তাহলে হবে অ্যাবাউট ইয়োর অন সেলফ, অ্যাবাউট ইয়োর অন সেলফ। তো যাই হোক, এখন আমরা কিভাবে ইংরেজিতে একজনকে প্রশ্ন করতে হয় এবং কেউ যদি প্রশ্ন করে তাহলে নিজের সম্পর্কে কিভাবে উত্তর দিতে হয়, তো চলুন শুরু করি। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী আপডেটগুলো কেউ যদি বলে আমাকে চলুন তোমার নাম কি, তখন কেউ যদি এটা ইংরেজিতে বলে, যেমন হোয়াট ইজ ইয়োর নেম, ইংরেজিতে কেউ যদি বলে হোয়াট ইজ ইয়োর নেম অর্থ তোমার নাম কি, তখন আমি উত্তর দিব ইংরেজিতে। যেমন আমার নাম রাসেল, তো এটার ইংরেজি বলবো মাই নেম ইজ রাসেল, মাই নেম ইজ রাসেল। হোয়াট ইজ ইয়োর নেম, মাই নেম ইজ রাসেল। যদি কেউ আপনাকে বলে তোমার বয়স কত, এটার ইংরেজি যদি বলে হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, আর ইউ অর্থ তোমার বা আপনার। তখন আপনি উত্তর দিবেন আম 23 ইয়ার্স ওল্ড, বা আপনার যত বয়স ঠিক ততটাই বলবেন। আম 23 ইয়ার্স ওল্ড অর আম 25 ইয়ার্স ওল্ড, এটিসি ইত্যাদি। তো তারপর যদি কেউ বলে যে তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, এটা যদি কেউ বলে তখন উত্তর দিতে হবে এটা হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো। এর দ্বারা কিন্তু পেশা বা কি কাজ করেন সেটাকেই বোঝানো হয়েছে। তাহলে হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন বা তুমি কি করো। যদি এমনটা হয়, আপনি যদি স্টুডেন্ট বা গৃহিণী হয়ে থাকেন, যেমন যদি ছাত্র ছাত্রী হয়ে থাকেন তাহলে হবে আম এ স্টুডেন্ট, আম এ স্টুডেন্ট অর হাউস ওয়াইফ, বা আম এ টিচার। যেমন আমার ক্ষেত্রে আমি বলছি আম এ টিচার, আমি একজন শিক্ষক। তুমি থাকো কোথায়, এখন কেউ যদি বলে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার অর্থ কোথায়, ডু ইউ লিভ অর্থ থাকো, ডু ইউ লিভ, লিভ অর্থ কিন্তু থাকা, ইউ মানে তুমি। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো বা তুমি থাকো কোথায়। তখন এর অ্যান্সার দিতে হবে আই লিভ ইন ঢাকা। আমি যেমন ঢাকায় থাকি আমি বলছি আই লিভ ইন ঢাকা। আই অর্থ আমি, লিভ অর্থ বসবাস করা বা থাকি, ইন মানে মধ্যে বা ভিতরে, ঢাকা, ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। তো আপনি যেখানে থাকেন সেইখানকারটাই বলবেন যে হোয়ার ডু ইউ লিভ, আই লিভ ইন অমুক জায়গা, ইন বাংলাদেশ অমুক জায়গা, যেটা খুশি সেটা। তো তারপর তুমি বিনোদনের জন্য কি করো, হোয়াট ডু ইউ ডু ফর ফান। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ ডু মানে তুমি করো, ফর ফান, ফর অর্থ জন্য, ফান অর্থ মজা। তো
তুমি বিনোদনের জন্য কি করো? বিনোদন, ফান অর্থ কিন্তু বিনোদন বা মজা। যদি কেউ বলে হোয়াট ডু ইউ ডু ফর ফান, তুমি বিনোদনের জন্য কি করো? আমি যদি এটাকে বলি আমি আমার অবসর সময়ে রং করতে পছন্দ করি, তাহলে এটার ইংরেজি বলতে হবে আই লাইক টু পেইন্ট। আই লাইক টু পেইন্ট ইন মাই স্পেয়ার টাইম। আই লাইক টু পেইন্ট ইন মাই স্পেয়ার টাইম। আমি আমার অবসর সময়ে রং করতে পছন্দ করি। তাহলে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ, পেইন্ট অর্থ রং করা, স্পেয়ার অর্থ অবসর সময়, স্পেয়ার টাইম অর্থ অবসর সময়ে। তো যাই হোক, আই লাইক টু পেইন্ট ইন মাই স্পেয়ার টাইম, আমি আমার অবসর সময়ে রং করতে পছন্দ করি। বা যদি এমনটাও হয় যে আমি বই পড়তে পছন্দ করি, আই লাইক রিডিং বুকস। আই লাইক রিডিং বুকস। লাইক অর্থ পছন্দ করা, রিডিং অর্থ পড়া, বুকস অর্থ বই। আই লাইক রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি। আবার যদি এরকমভাবে বলেন তাহলে হবে যেমন আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি। দুটো যদি একসাথে আমরা বলতে যাই তাহলে বলতে হবে আই লাইক রিডিং বুকস। আই লাইক রিডিং বুকস অ্যান্ড লাভ টু সুইম। লাভ টু সুইম, আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি। লাইক অর্থ পছন্দ, রিডিং অর্থ পড়া, বুকস অর্থ বই, অ্যান্ড মানে এবং, লাভ অর্থ ভালোবাসা, টু সুইম অর্থ সাঁতার কাটতে। সো আই লাইক রিডিং বুকস অ্যান্ড লাভ টু সুইম, আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। যেমন আমি একজন ভালো রাঁধুনে। আমি একজন ভালো রাঁধুনে, তখন এখানে ইংরেজিতে কি বলতে হবে? আই অ্যাম এ গুড কুক। আই অ্যাম এ গুড কুক। কুক অর্থ রাঁধুনে, গুড অর্থ ভালো, আম অর্থ আমি। তাহলে আমি একজন ভালো রাঁধুনে, আম এ গুড কুক। আমি দাবা খেলায় পারদর্শী, আম এ গুড অ্যাট প্লেয়িং চেস। আম গুড অ্যাট প্লেয়িং চেস। গুড অর্থ ভালো, প্লেয়িং অর্থ খেলায়, চেস অর্থ দাবা। আম গুড অ্যাট প্লেয়িং চেস এরপরে অর্থ আমি দাবা খেলায় এমনটাও বলতে পারেন পারদর্শী। আমি কেনাকাটা করতে পছন্দ করি যখন আমি অবসর পাই। আই লাইক টু শপ হোয়েন আম ফ্রি। আই লাইক টু শপ হোয়েন আম ফ্রি। তো শপ অর্থ কিন্তু কেনাকাটা, হোয়েন অর্থ যখন, ফ্রি অর্থ অবসর। আই লাইক টু শপ হোয়েন আম ফ্রি, আমি কেনাকাটা পছন্দ করি যখন আমি অবসর পাই। আই লাইক টু শপ হোয়েন আম ফ্রি, আমি কেনাকাটা করতে পছন্দ করি যখন আমি অবসর পাই। তো আরেকটা সেন্টেন্স যদি বলি, সে আমার একজন বন্ধু। শি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। শি ইজ এ ফ্রেন্ড অফ মাইন অর্থ সে আমার একজন বন্ধু। বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য এখন আমার একটি প্রশ্ন রইল। সবাই যে যেখান থেকে যে পজিশনে আছেন, যে যা করেন, সোজা অ্যান্সারটা আমাকে কিন্তু কমেন্টে দিবেন। যেমন হোয়াট ডু ইউ ডু, তোমার পেশা কি বা আপনার পেশা কি? হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন? এখানে মূলত এটাকে কিন্তু কাজ করাকে বোঝানো হয়েছে, আপনার কাজটা কি। সো আপনি কিন্তু ইংরেজিতে আমাকে অবশ্যই কমেন্টে এর উত্তরটা দিয়ে যাবেন। তো আশা করি আমি কিন্তু সবারই উত্তর পাবো। তো যাই হোক, আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।